হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মনে ইসলাম ব্যাকডোর পক্ষ থেকে মাইক্রোটেকের সিস টিউটোরিয়ালে আজকে পার্ট আমরা 8 চলে আসছি। আজকে আমরা শিখব কিভাবে ডিএসপি সার্ভারের সাথে অর্থাৎ রেডিও সার্ভার কানেক্ট করে আমরা ইন্টারনেট প্রোভাইড করতে পারি। প্রিভিয়াসে আমরা দেখেছিলাম কিভাবে ডিএসপি সার্ভারের মাধ্যমে ডাইনামিকলি আইপি প্রদান করতে পারি। দেন দেখেছিলাম আমরা ডিএসপি সার্ভারের মাধ্যমে স্ট্যাটিক্যালি কিভাবে আমরা আইপি প্রদান করতে পারি। তো আজকে তার সাথে যোগ হয়েছে রেডিয়াস সার্ভারটা। দ্যাটস মিনস আমরা ডিএসপি সার্ভারের সাথে কিভাবে রেডিয়াস সার্ভার কানেক্ট করে আমরা আইপি প্রদান করতে পারি। ওই রেডিয়াসটা যেহেতু আমরা মাইক্রোটিকে একদম নতুন, সেক্ষেত্রে আমি বলবো যে এই টিউটোরিয়ালের পূর্বে আরেকটা টিউটোরিয়াল আছে ডেসিমাল সপ্তম পার্টে আমরা রেডিয়াস সার্ভারটা কিভাবে কনফিগারেশন করতে হয় সেটা আমরা দেখেছিলাম। দ্যাটস মিনস জাস্ট আমরা কনফিগারেশন এবং ইনস্টলেশন দেখেছিলাম। তো এই আজকের পর্বটা আশা করি আমাদের কাছে সহজ হবে। যারা আমরা রেডিও সার্ভারটা কনফিগারেশন দেখেছি এবং রেডিও সার্ভারটা ইনস্টলেশন দেখেছি তাদের কাছে অনেকটা সহজ হবে। তো কথা না বাড়ি আমরা মূল টিউটোরিয়ালে চলে যাব। তো এটা হচ্ছে আমার ওয়ানার লাইন, আমার ল্যানের লাইন। দ্যাটস এটা আমার আইপি থেকে পাওয়া আমার ইন্টারনেট কানেকশন যে আইপি তার স্ল্যাশ নোটেশন, দেন হচ্ছে আমার ল্যান কানেকশন। অলরেডি আমরা প্রিভিয়াস টিউটোরিয়াল আমরা কিভাবে কানেকশন করেছিলাম, দ্যাটস বেসিক যে কনফিগারেশনগুলো এটা কিন্তু আমরা দেখে নিয়েছি। দেন হচ্ছে আমরা কিভাবে ডিএসপি সার্ভার কনফিগারেশন করেছিলাম সেটাও কিন্তু দেখে নিয়েছি। আজকে আমরা দুইটা থ্রুতে দেখবো, একটা হচ্ছে ডাইনামিকলি থ্রুতে দেখবো, একটা স্ট্যাটিক থ্রুতে দেখবো। দ্যাটস আমরা দুইটা যে সার্ভার কনফিগারেশন করেছিলাম, একটা ডাইনামিকলি কিভাবে আইপি পায়, একটা ডিএসপি থেকে স্ট্যাটিক্যালি কিভাবে আইপি পায়, এই দুটার থ্রুতেই আর রেডিয়াস সার্ভারে আমরা থ্রুতেই আমরা দেখবো। প্রথমে আমরা দেখবো যে ডিএসপি থেকে স্ট্যাটিক্যালি যে আইপিটা এটা আমরা রেডিয়াস সার্ভারের মাধ্যমে কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি। সেক্ষেত্রে আমরা প্রথমে দেখে নিই আমার ডিএসপি সার্ভারটা যেটা কনফিগারেশন করেছিলাম সেটা ঠিক আছে কিনা। দেখেন আমার একটা ডিএসপি সার্ভার কনফিগারেশন করা আছে, নেটওয়ার্ক অ্যাড্রেসও দেওয়া আছে। দেন আমরা একটা পুলটা চেক করে দেখি, কারণ কি আমার স্ট্যাটিক্যালি আমার কোনো পুল থাকে না। দেখেন এখানে আমার কোনো পুল নেই, অর্থাৎ আমার এটা স্ট্যাটিক্যালি আছে। আমরা যদি ইন্টারফেসে এসে দেখি, ইন্টারফেসে এসে দেখেন এখানে আমার অ্যাড্রেস বই কি স্ট্যাটিক্যালি করা আছে। আর এখানে দেখার পরে আপনাকে রেডিয়াসের সাথে অন্তর্ভুক্ত হতে হলে অবশ্যই এই ডিএসপি যে পুলটা আছে এটাকে আমার কি করবো, ইউজ রেডিয়াস করে দিব, অর্থাৎ এই চেক মার্কটা দিয়ে দিব, দিয়ে অ্যাপ্লাই ওকে করে দিব। এটা আমার ডিএসপি সার্ভারের এই পার্টটা কমপ্লিট। এখন আমরা কি করব, এই জন্য আমরা এখান থেকে এসে রেডিয়াসে আসবো, আসার পর একটা নিউ, এখান থেকে নিউ নিব, নিউ রেডিয়াস সার্ভার। তো নিউ রেডিয়াস সার্ভার ক্ষেত্রে আমি একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে অবশ্যই আপনি যদি নিজস্ব একটা রেডিয়াস সার্ভার প্রোভাইড করতে চান সেক্ষেত্রে আমি বলবো যে একটা রাউটার মধ্যে না করে মাল্টিপুল রাউটার ইউজ করবেন। সেটা হচ্ছে রেডিয়াসের জন্য অনেক লগ জেনারেট হয়, যেটা আপনার যদি এই ফিজিক্যাল যেটা মেইন রাউটার থাকবে সেটাতে না করাই ভালো। রেডিয়াসের জন্য আপনি আরেকটা রাউটার ইনস্টল করে আপনি তার মধ্যে করতে পারেন। সেক্ষেত্রে আমি অবশ্যই সাজেস্ট করবো যে আরেকটা রাউটারের মধ্যে আপনি রেডিয়াস সার্ভারটা শুধু কনফিগারেশন করবেন। সেক্ষেত্রে কি করতে হবে দেখেন, আপনি এখানে আসবে ডিএসসিপি তে ওকে করে দিবেন, কারণ আমরা ডিএসসিপির সাথে রেডিয়াস সার্ভার করব। এই অ্যাড্রেসটা হচ্ছে আপনি যদি অন্য একটা রাউটারে করেন সেক্ষেত্রে সেই রাউটারের অ্যাড্রেসটা এখানে দিবেন। আর আমি যেহেতু সেম রাউটারের মধ্যে করছি সেক্ষেত্রে আমি আমার সেম রাউটারটাই নাম্বারটাই দিচ্ছি 172.168.0.196। ওকে, এখানে একটা সিক্রেট নাম্বার দিবেন, আসলে একটা পাসওয়ার্ড দিবেন। আমি আমার সিক্রেট নাম্বারটা পাসওয়ার্ডটা দিলাম, দেন সে অ্যাপ্লাই ওকে। এটা হচ্ছে রেডিয়াসের একটা ডিএসপি সার্ভিস অন করলাম। এখন আমার ইনকামিং এসে আমার পোর্টটা চেঞ্জ করে দিতে হবে। এখানে অ্যাকসেপ্ট ক্লিক করবেন, এখানে এসে আমরা 1700 পোর্ট করে দিব, পোর্ট 1700 করে অ্যাপ্লাই ওকে করে দিব। আমার রেডিয়াস পার্টটা এখন আমি কমপ্লিট। আমার মাইক্রোটেক থেকে আমরা এখন কমপ্লিট। এখন আমরা ইউজার ম্যান দিয়ে আমরা বাকি কনফিগারেশন করব। তবে সেক্ষেত্রে অবশ্যই আমার কিছু রুল ক্রিয়েট করতে হবে, অর্থাৎ ইন্টারনেট প্রোভাইডের ক্ষেত্রে সবাই যে ইন্টারনেট পাবে তা কিন্তু না। অর্থাৎ আমি যাকে প্রোভাইড করবো সেক্ষেত্রে আমার কিছু ফায়ারওয়াল এসে রুল ক্রিয়েট করতে হবে। ফার্স্টে যে ফিল্টারটা করবো সেটা হচ্ছে আমরা ফরওয়ার্ড করে দিব কোন ইন্টারফেসটা আমার পাস হচ্ছে, ইন্টারফেস 2। দেন হচ্ছে আমরা অ্যাকশনে আসবো, অ্যাকশনে সেক্ষেত্রে ড্রপ করে দিব। এটা হচ্ছে আমার প্রথম রুলস, অ্যাপ্লাই ওকে। দেন সেকেন্ড আরেকটা রুল করবো, একটা অ্যাকসেপ্টেশনের রুল। সেটা হচ্ছে আমরা অ্যাকসেপ্ট করবো জেনারেল, এখানে ফরওয়ার্ডে থাকবে। দেন সে ইন্টারফেস কি হবে, ইন্টারফেস 2 হবে, কারণ 2 দিয়ে আমার ল্যান্ডটা পাস হবে। শুধু আমার অ্যাডভান্সে এসে একটা কথা উল্লেখ করে দিব, সেটা হচ্ছে এই যে এসআরসি মানে সোর্স অ্যাড্রেস কি হবে, এখানে আমরা লিখে দিব হচ্ছে মাই ইন্টারনেট, অথবা এখানে আমরা লিখে দিতে পারি ডিএসসিপি স্ট্যাটিক, ডিএসসিপি স্ট্যাটিক। তারপরে অ্যাপ্লাই ওকে। আমরা দুইটা রুল ক্রিয়েট করেছি ইথার টুর এগেনস্টে। এটা আমরাকে অ্যাকসেপ্ট যে রুলটা এটা সবসময় প্রথমে রাখবো। আর একটা কথা বারবার মনে রাখবেন, সেটা হচ্ছে ফায়ারওয়ালের যে রুলগুলো করবেন এটা কিন্তু খুবই সতর্ক। একটা রুল যদি ভুল হয় সেক্ষেত্রে কিন্তু আপনার ইন্টারনেট কানেকশন পাবে না, অথবা অনেকগুলো প্রবলেম ক্রিয়েট হতে পারে। আমার উইনবক্সের কাজ ওকে। এখন আমরা রেডিয়াস সার্ভারে প্রবেশ করব, সেটা হচ্ছে ব্রাউজারের মাধ্যমে 172.165.0.196। এটা হচ্ছে আমরা যদি এই আইপিটা এন্টার করি সেক্ষেত্রে আমার কি আসবে, আমার ওয়েবফিগের পেজটা আসবে। এটা হচ্ছে আমার ওয়েবফিগের পেজ। দেখেন, তো আমরা ওয়েবফিগ দিয়ে ঢুকবো না, আমরা ইউজার ম্যান দিয়ে রেডিয়াস সার্ভার দিয়ে প্রবেশ করব। এটা হচ্ছে ইউজার ম্যান ক্লিক করলে দেখেন
এখানে মাইক্রোটেকে যে ইউজার ম্যানেজার এটা কিন্তু শো করছে। আমার ইউজার নেম কি ছিল? অ্যাডমিন। আমার কোনো পাসওয়ার্ড জেনারেট করা ছিল না, জাস্ট আমরা শুধু অ্যাডমিন দিয়ে প্রবেশ করব। প্রবেশ করার পরে দেখেন এটা হলো আমার ইউজার ম্যানেজার। এখানে এসে আপনাকে কিছু কনফিগারেশন করে নিতে হবে। দ্যাটস মিনস হচ্ছে আপনার যে পিসি কে আইপি দিবেন তার এগেনস্টে কিছু কনফিগারেশন করতে হবে। প্রথমে আমরা রাউটটা করে দেবো। দ্যাটস মিনস আমরা রাউটটা কোথা থেকে দিচ্ছি, অর্থাৎ আমার ডিএসসিপি সার্ভারটা রাউট হচ্ছে কোথা থেকে, এটা আমরা লিখে দিই। সাপোজ এটা আমার ডিএসসিপি স্ট্যাটিক, এটা লিখে দিতে পারি। দেন হচ্ছে কোন আইপি থেকে আমরা ডিএসসিপিটা কনফিগারেশন করেছিলাম 172.168.0.196, এটা ছিল আমার সেই আইপিটা। আর রেডিয়াস ইনকামিংটা যেটা আমরা পোর্ট একটা দিয়েছিলাম, অর্থাৎ সিএ পোর্ট, এই সিএ পোর্টটা ছিল আমার 1700। তো অলরেডি আমার রাউটারটা অ্যাটাচ করে ফেলেছি। দ্যাটস মিন আমার ডিএসসিপি যে রেডিয়াস সার্ভারটা ছিল সেটা আমার এখন অ্যাটাচ। এখন আমরা কি করবো, একটা প্রোফাইল ক্রিয়েট করব। প্রোফাইল ক্রিয়েট করার ক্ষেত্রে দেখেন এখানে একটা প্রোফাইল এবং লিমিটেশন আছে। দ্যাটস মিন হচ্ছে আমরা ব্যান্ডউইথ কনজাম্পশন আমরা নেক্সট পর্বগুলোতে দেখব, অর্থাৎ আমি জাস্ট এখন বেসিকটা বলি। জাস্ট ব্যান্ডউইথ কন্ট্রোলের মধ্যে আমরা কিন্তু কি বিভিন্ন কুই তৈরি করে আমরা ব্যান্ডউইথকে কি করি, কন্ট্রোল করি। তো সেক্ষেত্রে রেডিয়াস সার্ভারও আমরা কন্ট্রোল করতে পারি। সেটা কিভাবে, সেটা হচ্ছে প্রোফাইল ক্রিয়েটের মাধ্যমে। এখানে দেখেন প্রোফাইল আছে, দেন লিমিটেশন আছে। এই যে লিমিটেশনটা আছে এখানে এসে যখন আপনি নিউ অ্যাড করবেন, এই লিমিটেশনটা হচ্ছে আপনার ব্যান্ডউইথকে আপনার লিমিটেড করা, অর্থাৎ আপনি যেরকম ব্যান্ডউইথ এখান থেকে প্রোভাইড করবেন ঠিক সেম ওয়েতে আপনার ক্লায়েন্টরা ব্যান্ডউইথ পাবে। এটা আপনার রেডিয়াস সার্ভারের মাধ্যমে করতে পারেন, অথবা আপনার ব্যান্ডউইথে কিউ তৈরি করেও আমরা কন্ট্রোল করতে পারি। তো আমরা আজকে এখানে এই বিষয়গুলোর ডিটেলস দেখবো না। তো আজকে আমরা এই যে রেট লিমিটেড, তারপরে মেইন, এই বিষয়গুলো আমরা ডিটেলস আলোচনা করবো যখন আমরা ব্যান্ডউইথ কন্ট্রোল ম্যানেজমেন্ট আমরা যখন শিখবো, অর্থাৎ আমার এই পরবর্তী পর্বগুলো আসবে, সেখান থেকে আমরা এই ডিটেলসটা জেনে নেবো। জাস্ট এখান থেকে আমরা বেসিকটা জেনে নেব। প্রথম হচ্ছে আমরা একটা ব্যান্ডউইথ মেইন একটা নেম দিব। জাস্ট হচ্ছে আমরা ব্রোঞ্জ দিতে পারি। যেমন আমার বিভিন্ন ইন্টারনেট কোম্পানি থেকে যখন কানেকশন নেই তখন ব্রোঞ্জ, সিলভার, গোল্ড বিভিন্ন কানেকশন টাইপ থাকে। এই কানেকশন টাইপগুলো কিন্তু সেইগুলা। তারপর রেড টাইপ সাপোজ 512 কেবি দিব, ব্রোঞ্জে সবচেয়ে কম দিব, আপলোড এবং ডাউনলোড। তারপর বাস রেট প্রথমে থাকবে 1 MB। বাস থ্রেশহোল্ড কত হবে, থ্রেশহোল্ড 512 কেবি হবে। দেন হচ্ছে টাইম থাকতে হবে 60 সেকেন্ড। দেন হচ্ছে মিনিমাম রেট কত থাকবে, 32 কেবি। দেন হচ্ছে প্রায়োরিটি কি থাকবে, ডিফল্ট যে প্রায়োরিটি থেকে 880 থাকবে। দেন কনস্ট্যান্ট হচ্ছে এখানে যে অ্যাড্রেসটা লিস্টটা দেখছেন, এই অ্যাড্রেস পুল এবং অ্যাড্রেস লিস্ট, এটা একটু বলে যাই। অ্যাড্রেস পুলটা হচ্ছে আমরা যখন ডাইনামিকলি কোনো আইপি প্রদান করব তখন আমরা আইপি পুলটা এখানে দিব, অর্থাৎ কোনো পুল ক্রিয়েট করে যেটা আমরা ডাইনামিকলি আইপি প্রদান করি সেটা। আর স্ট্যাটিক্যালির জন্য আমরা কিছু লাগবে না, জাস্ট অ্যাড্রেস লিস্টে এসে আমরা যখন মাইক্রোটিক দিয়ে একটা কি করছিলাম, একটা রুল ক্রিয়েট করেছিলাম, সেটা ফরওয়ার্ড রুল। এখানে এসে দেখেন এই যে ডিএসসিপি স্ট্যাটিক, এটা জাস্ট আমরা কপি করে এনে এখানে দিয়ে দিব। এটা যদি আপনি না দেন তাহলে কিন্তু ইন্টারনেট পাবে না অ্যাটাচ। অলরেডি আমরা ব্রোঞ্জ নামে একটা প্রোফাইল ক্রিয়েট লিমিটেশন ক্রিয়েট করেছি। এভাবে আমরা মাল্টিপুল কি করতে পারি, প্রোফাইল ক্রিয়েট করতে পারি। সাপোজ এখানে আমি আরেকটা প্রোফাইল ক্রিয়েট করি গেস্ট নামে, গেস্ট নামে একটা প্রোফাইল ক্রিয়েট করছি। এটা দিব হচ্ছে গেস্টটা একটু বেশি পাক, 1 MB করে দিব। বাস রেট থাকবে হচ্ছে 2 MB। দেন হচ্ছে বাস থ্রেশহোল্ড কত থাকবে, 1 MB থাকবে। আর টাইম 60 সেকেন্ড। মিনিমাম রেট থাকবে হচ্ছে 64K। প্রায়োরিটি থাকবে হচ্ছে 8। আর পুলটা যেটা থাকবে অ্যাটাচ। আমরা দুটো করেছি, একটা ব্রোঞ্জ করেছি, একটা গেস্ট করেছি। এখন আমরা একটা প্রোফাইল ক্রিয়েট করবো। দ্যাটস লিমিটেশনের আমরা দুটা দিলাম, একটা ব্রোঞ্জ একটা গেস্ট। এখন আমরা একটা প্রোফাইল ক্রিয়েট করব। এখানে এসে প্রোফাইলে প্লাসে ক্লিক করব, এখানে প্রোফাইল নেম দিব, এটা হচ্ছে এক্সিকিউটিভটা পাবে, এক্সিকিউটিভ নামে একটা প্রোফাইল ক্রিয়েট করব। এখানে দেখেন এক্সিকিউটিভ থাকবে, নেম এক্সিকিউটিভ। জাস্ট এখান থেকে একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে আপনি লিমিটেশনে এসে প্রথমে যে লিমিটেশনগুলো ক্রিয়েট করলেন, এটা এখান থেকে না ক্রিয়েট করে আপনি এখান থেকেও ক্রিয়েট করবেন। অ্যাড লিমিটেশন এখান থেকেও ক্রিয়েট করা যায়, জাস্ট আপনার প্রোফাইল ক্রিয়েট করার সাথে সাথে অ্যাট এ টাইমও করতে পারেন। বাট এখান থেকে করে রাখলে একটা সুবিধা হচ্ছে আপনি জাস্ট করতে হচ্ছে না, জাস্ট এখানে এসে আপনি অ্যাড লিমিটেশনে এসে আপনি এটা সিলেক্ট করে দিলেন, যেটা আমার আগেই করা আছে। ওকে, নয়তো আপনাকে এখান থেকে নিউ লিমিট করে আবার নতুন করে করতে হতো। এখানে জাস্ট এসে অ্যাড করে দিবেন, দেখেন অপারেশন সাকসেসফুলি এসে সেভ। অর্থাৎ অলরেডি আমরা একটা প্রোফাইল ক্রিয়েট করেছি এবং দুইটা লিমিটেশন ক্রিয়েট করেছি। একটা লিমিটেশন অলরেডি আমি অ্যাপ্লাই করেছি, যেটা হচ্ছে আমার এক্সিকিউটিভের জন্য, সেটা হচ্ছে ব্রোঞ্জটা। ওকে, এখন আমরা ক্রিয়েট করবো ইউজার। এই তিনটা ক্রিয়েট করলেই কিন্তু আমার রেডিয়াসের মধ্যে কানেক্টেড হচ্ছে। ওকে, এই ইউজারটা আছে, এই ইউজারে এসে আমরা কি করব, আমার যে পিসিতে কানেকশন দিতে যাচ্ছি আমরা কিন্তু এটা স্ট্যাটিক্যালি দিচ্ছি, এই জন্য আমার কি লাগবে, ম্যাক অ্যাড্রেসটা লাগবে। এই পিসির ম্যাক অ্যাড্রেসটা কত আমরা সিএমডির মাধ্যমে জানতে পারি, অথবা আমরা এখান থেকেও দেখতে পারি, ইন্টারনেট কানেকশন এখান থেকে দেখতে পারি। এটা হচ্ছে আমার কি ম্যাক অ্যাড্রেস। ওকে, এই ম্যাক অ্যাড্রেসটা আমি কপি করে নিচ্ছি। ওকে, আমি ম্যাক অ্যাড্রেসটা এখানে কপি করে দিই। ইউজার নেমের ক্ষেত্রে আমরা কি করলাম, ম্যাক অ্যাড্রেসটা দিলাম। দেন হচ্ছে আপনার এই যে অ্যাসাইন প্রোফাইল এক্সিকিউটিভ। ওকে, এই এক্সিকিউটিভটা আপনি অ্যাক্টিভ করে দিবেন।
আর কনস্ট্যান্ট আপনি দেখে নিতে পারেন যে কি আছে এই আইপি অ্যাড্রেসটার ক্ষেত্রে, অর্থাৎ এই কনস্ট্যান্ট এটাকে যেহেতু আমি স্ট্যাটিক্যালি করছি, এখানে আমাকে একটা আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতে হবে। দ্যাটস মিন আমি 18 একটা আইপি অ্যাড্রেস আমি অ্যাসাইন করছি, এটা হচ্ছে সাপোজ 50। এই আইপিটা এই ম্যাকের রেডিয়েন্সটাই কি হবে, বন্ডিং হবে, অর্থাৎ এই রেডিয়াসের সার্ভারের মাধ্যমে অ্যাড করে দিলাম। অলরেডি দেখেন আমার এটা হয়ে গেছে। এখন আমরা প্র্যাকটিক্যাল চেক করে দেখবো আসলে আমার এই আইপিটা আমার এই ফিজিক্যাল এই পিসিটাতে আসছে কিনা। এখানে এসে আমার ওপেন করব, ওপেন করে এখানে চ্যাপ্টারকে ডিজেবল এনাবল করে দিলেই হবে। সাপোজ এটা আমি দেখে নিই যে আমার কিভাবে কনফিগারেশন করা আছে। ওকে, এটা আমার ডাইনামিক স্ট্যাটিক্যালি বসানো আছে, আমি বসাই না, এটা ডাইনামিক করে দিব। ওকে, অলরেডি আমার ডাইনামিক করে দিয়েছি এনাবল। আমরা একটু চেক করে নিই যে আমার আইপিটা ঠিক মতো পেয়েছে কিনা। দেখেন 192.168.10.50 আইপিটি পেয়েছে। আর একটু প্রবলেম ছিল, সেটা হচ্ছে যে প্রবলেমটা আমি আবার বলে দিচ্ছি। সেটা হচ্ছে দেখেন আমরা যখন এখানে রেডিয়াল সার্ভার কনফিগারেশন করেছিলাম, সেখানে আমরা একটা পাসওয়ার্ড দিতে ভুলে গিয়েছিলাম। ওকে, আমরা যখন রাউটটা অ্যাড করেছিলাম, যেটা বললাম যে আমি একটা জিনিস ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে এই যে শেয়ার সিক্রেটটা আছে। দ্যাটস মিন হচ্ছে যে আমরা মাইক্রোটিকে যখন কনফিগারেশন করেছিলাম, তখন কিন্তু আমরা ডিএসপিতে কি একটা সিক্রেট পাসওয়ার্ড দিয়েছিলাম, যে পাসওয়ার্ডটা দিয়ে আমরা কি দেখেন আমরা যখন মাইক্রোটেকের মাধ্যমে রেডিয়াল সার্ভার কনফিগারেশন করলাম, যে ডিএসপিটা এখানে কিন্তু একটা সিক্রেট ছিল, এই সিক্রেটটা আমার দেওয়া মিসিং হয়ে গেছিল, যার কারণে আমি ইন্টারনেট পাচ্ছিলাম না, কানেকশন পাচ্ছিলাম না। ওকে, দেন আমি এটা যখন বসে সেভ দিয়ে দিলাম, সেভ দেওয়ার পরে দেখেন অটোমেটিকলি আমার ইন্টারনেট কানেক্টেড। এখন আমরা চেক করে দেখতে পাই যে আমার ইন্টারনেটটা পেয়েছি কিনা। আমি গুগলে যেতে পারি, দেখেন আমার গুগল শো করছে। এখানে যদি আপনার ইউটিউবে যান বা আপনার অন্য কোনো সাইটে যান, সেই সাইটগুলো থেকে যদি কোনো ডাউনলোড করেন, সেক্ষেত্রে দেখেন আপনি কীরকম ফায়ারওয়াল আপনি দেখতে পাবেন। দেখেন আমি আমার রাউটার এসে ফায়ারওয়ালে আসি। ফায়ারওয়ালে আসার পরে দেখেন এই যে রুলগুলোর এখানে দেখেন এই যে বাইট ওঠানামা করছে। তারপরে দেখেন কিউতে দেখেন কিউতে অটোমেটিকলি একটা কিউ তৈরি হয়েছে। এই যে কিউটা দেখেন এইটা কিন্তু অটোমেটিকলি ক্রিয়েট হয়েছে, আমি আপনার কিন্তু ক্রিয়েট হয়ে নেই। আর তারপর হচ্ছে ডিএসসিপিতে আসি, ডিএসসিপিতে সার্ভার এসে দেখেন লিজে এসে দেখেন এই যে দেখেন ডিআর হয়ে আছে, অর্থাৎ ডিএসসিপি যে রেডিয়াসের সাথে কানেক্টেড, দেখেন এখানে আপনার শো করছে। তা আপনার অ্যাক্টিভ হোস্টের কি নাম, তারপর ম্যাক অ্যাড্রেস এবং অ্যাক্টিভ অ্যাড্রেস। এখন আপনি ইচ্ছা করলে এটা ফেলে দিয়ে আপনি এখান থেকে আইপি চেঞ্জ করে দেবেন, অটোমেটিকলি আপনার এই পিসিরও আইপি চেঞ্জ হয়ে যাবে। এটা ছিল আসলে স্ট্যাটিক্যালি ভাবে কিভাবে কানেকশন দেওয়া যায়। ওকে, আমরা এখন দেখবো ডাইনামিকলি ভাবে কানেকশন। দ্যাটস মিন হচ্ছে আপনার শুধু স্ট্যাটিক্যালি হবে না, অর্থাৎ আমরা ডাইনামিকলি ভাবেও, অর্থাৎ ডাইনামিক ভাবে একটা আইপি পাবে একটা পুল থেকে, যেটা হচ্ছে আমার গেস্ট ইউজাররা। অলরেডি আমরা যখন ইউজার ব্যান করেছিলাম, এখানে আমরা দুইটা প্রোফাইল ক্রিয়েট করেছিলাম, অর্থাৎ একটা প্রোফাইল ছিল হচ্ছে আপনার ব্রোঞ্জ নামে, ওকে, আরেকটা ছিল গেস্ট নামে। এখন আমি এই গেস্টকে আমরা কানেক্ট করবো ডাইনামিকলি আইপি কানেকশনের সাথে। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, একটা ডিএসসিপি সার্ভার আরেকটা আইপি রেঞ্জ ক্রিয়েট করতে হবে। তো এই রেঞ্জ ক্রিয়েট করার পূর্বে আমি আরেকটা আইপি ক্রিয়েট করি, আইপি আরেকটা রেঞ্জই ক্রিয়েট করব। সেটা হচ্ছে আমার আইপি অ্যাড্রেস থেকে এসে আইপি অ্যাড্রেস এই ল্যানের সাথে আমরা আরেকটা কানেকশন নিব। দ্যাটস মিন আমরা আরেকটা সিরিজ নিব 192.168, এখানে আছে 10, আমি 11 নিলাম, 11 1 24, এটা আমরা পাস করবো 2 দিয়ে, দেন হচ্ছে অ্যাপ্লাই। ওকে, অলরেডি আমরা আরেকটা আইপি সিরিজ আমরা অ্যাসাইন করেছি আমাদের ল্যানে, অর্থাৎ এই ল্যানটা যে এই সিরিজটা, অর্থাৎ ল্যানের যে সিরিজটা আমরা অ্যাসাইন করেছি, এটা ডিএসসিপি আমরা একটা পুল ক্রিয়েট করতে, পুলের সাথে রেডিয়াল সার্ভার কানেক্ট হয়ে আমার ডাইনামিকলি আইপি পাবে আমার ক্লায়েন্টরা। তো এখন আমরা একটা ডিএসসিপি নেটওয়ার্কে যে আমরা এটা বলে দিয়ে আসবো, অর্থাৎ নেটওয়ার্কের যে সিরিজটা আছে, এখানে আমার 10 সিরিজটা আছে, এটা স্ট্যাটিক্যালি করা আছে, কারণ আমার কোনো ফুল ক্রিয়েট করা না, যে যার কারণে আমরা এটা অটোমেটিকলি কোনো আইপি পাবে না, অর্থাৎ স্ট্যাটিক্যালি করা ছিল। দেখেন এখানে এসে আমরা এটা কি করেছিলাম, আমার ডিএসসিপিতে আসি, এখানে এসে দেখেন এটা আমার কি করেছিল, স্ট্যাটিক্যালি করা ছিল, এই যে স্ট্যাটিক অনলি। তো আমরা কি করব, একটা নেটওয়ার্কে এখানে এসে নতুন একটা সিরিজটা এখানে অ্যাপ্লাই করব 192.168.11.0/24। গেটওয়ে কি হবে 192.168.11.1। ডিএনএস কি হবে 88 একটা দিতে পারি, অথবা আমরা আরেকটা দিতে পারি 888 অ্যাপ্লাই। ওকে, একটা সিরিজ দিয়েছি, এখন আমরা একটা পুল ক্রিয়েট করব। আইপিতে এসে আমরা পুলে এসে প্লাস এখানে আমরা কি পুল লিখবো, এখানে লিখবো ডাইনামিক পুল, ডাইনামিক। এখন অ্যাড্রেস সিরিজ কোনটা হবে, অ্যাড্রেস হবে 192.168.11.2 থেকে কত পর্যন্ত দিব, সাপোজ আমরা 200 থেকে 192.168.11.254, দেন হচ্ছে আমরা অ্যাপ্লাই ওকে করে দিব। অলরেডি দেখেন আমরা একটা পুল অ্যাসাইন করেছি, দেন হচ্ছে আমার নেটওয়ার্কটা অ্যাসাইন করেছে। এখন আমরা এই ইন্ডে কাজ কমপ্লিট। এখন আমরা এটাকে আমরা রেডিয়াল সার্ভারের সাথে কিভাবে কানেক্ট করব, এখানে আমার যে প্রোফাইলটা আছে, ওকে ফাইন। এখন আমরা জাস্ট কি নতুন একটা প্রোফাইল ক্রিয়েট করব। এখানে এসে দিব এই যে প্লাস চিহ্নটা আছে ডান পাশে, এই প্লাস চিহ্নতে ক্লিক করে এখানে লিখব গেস্ট, গেস্ট ক্রিয়েট করলাম। গেস্ট ক্রিয়েট করার পরে আমরা কি করব, অ্যাড এ নিউ লিমিটেশন, এখান থেকে আমরা দিতে পারি, অথবা আমরা প্রিভিয়াস একটা লিমিটেশন ক্রিয়েট করেছিলাম এই যে গেস্ট নামে, এই গেস্টকে আমরা কি করব, অ্যালাউ করব হচ্ছে আমার ডাইনামিকলি। সেই জন্য আমরা কি করব, এখানে রেট যেটা আছে অ্যাজ ইট ইজ থাকবে, জাস্ট কনস্ট্যান্ট এসে এই আইপি পুলটা বলে দিতে হবে, অর্থাৎ কোন আইপি পুলের এগেনস্টে আমরা কি হবে
এটা অ্যাসাইন হবে। এই যে আমার আইপি যে পুল নেমটা আছে এই নেমটা আমরা কপি করে আনবো, কপি করে এনে আমার এখানে জাস্ট আমার বলে দিব। দেখেন এখানে আমি দিয়ে দিলাম, দেন চলকা সেভ। অলরেডি আমার এটা কি আমার লিমিটেশনটা ওকে। জাস্ট আমরা একটা প্রোফাইল ক্রিয়েট করলেই হয়ে যাবে। জাস্ট এখানে এসে অ্যাড এ নিউ যাবো, নিউ এসে যে গেস্টটা আছে গেস্টটাকে অ্যাড করে দিব। অলরেডি আমার কনফিগারেশন ওকে। জাস্ট এখন আমরা ইউজারে আসি, অর্থাৎ কোন ইউজার আমার পাবে সেটাকে আমাকে বলে দিতে হবে। ইউজারে আসবো, প্রিভিয়াস আমরা এটা করেছিলাম এক্সিকিউটিভে, দ্যাটস মিনস কিসের জন্য, এটা আমার স্ট্যাটিক্যালির জন্য। এখন আমরা ইচ্ছা করলে এই প্রোফাইলটা ফেলে দিতে পারি। এখানে সিলেক্ট করে দিয়ে এডিটে আসবেন, রিমুভ করে দিবেন। কারণ হচ্ছে অলরেডি আমরা এটা করে দেখেছিলাম যে স্ট্যাটিক্যালি কিভাবে করতে হয়। এখন আমরা ডাইনামিকলি দেখবো, এই জন্য আমরা ওই প্রোফাইলটা রাখছি না। এসে অ্যাড, এটা এসে ওয়ানে এসে এখানে আমার যে ম্যাক অ্যাড্রেসটা ছিল এই ম্যাক অ্যাড্রেসটা আমরা কপি করে আনবো, কপি করে এনে এখানে পেস্ট। দেন হচ্ছে এই যে কনস্ট্যান্ট আছে এই কনস্ট্যান্টে দেখেন এখানে কোনো আইপি হবে না। এই আইপি সিরিজে কোনো কারণে আমরা ডাইনামিকলি পাবে। আমরা কিন্তু এর আগে স্ট্যাটিক্যালের জন্য আইপি দিয়েছিলাম এবং ম্যাক অ্যাড্রেস দিয়ে সেভ করে দিয়েছিলাম। জাস্ট এখানে আমরা কি করব, এখানে কোনো আইপি দিব না, জাস্ট এখানে এক্সিকিউটিভ এসে গেস্ট করব, গেস্ট করে দিয়ে অ্যাড করে দিব। ওকে, অলরেডি আমার অ্যাড হয়ে গেছে। জাস্ট আমরা কি করব, এখন আমরা চেক করব আমার ফিজিক্যাল যে পিসিটা আছে এই ফিজিক্যালটা আমরা দেখি কি আইপি পেয়েছে। অর্থাৎ আমার 200 থেকে 254 পর্যন্ত আইপি সিরিজ ছিল। এখানে জাস্ট আমরা ডিজেবল করে এনাবল করব। দেখেন আমার আইপিটা কত পেয়েছে, 192.168.11.254। দেখেন এটা কিন্তু ডাইনামিক পেয়েছে। আমরা কিন্তু কি কোনো আইপি অ্যাসাইন করে নাই যে আসলে এটা ইন্টারনেট কানেকশন পেয়েছে কিনা আদৌ, এটা একটু চেক করে দেখতে পারি। সিম্পল কুই আছে, এই কুইতে আসেন, এই দেখেন 254। এখন আমরা ইন্টারনেট কানেকশন পেয়েছি কিনা ওটা চেক করি। আমি গুগলে যেতে পারি, দেখেন আমার গুগল শো করছে। তো আসলে এই ছিল দুইটা পার্ট, দ্যাটস আমরা রেডিও সার্ভারের সাথে স্ট্যাটিক্যালি কিভাবে কানেক্ট হতে পারি এবং হচ্ছে আমরা ডাইনামিকলি কিভাবে কানেক্ট হতে পারি। তো আজকে এই পর্যন্তই। আমার টিউটোরিয়ালগুলো যদি আপনার ভালো লেগে থাকে সেক্ষেত্রে বলবো যে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন, শেয়ার করবেন। যারা অলরেডি আমরা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।